বিয়ে করে যখন নাকি নতুন বউ প্রথম বাড়িতে আসে তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে দেখানো হয় যে কি উতলোচ্ছে এবং বলতে হয় যে দুধ উতলোচ্ছে, তাহলে নাকি তার বিয়ের পরে নতুন জীবনে সুখ শান্তি টাকা পয়সা এভাবে উতলে উঠছে পড়বে। তো আমিও ভাবলাম সেভাবেই আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। ওই যে আবার সেই একঘেয়েমি সংসারের কাজ সব কিছুকে নিয়ে আবার আমি ফিরে এলাম। কদিনের জন্য গেছিলাম, কদিন বলবো না, একদিনের জন্য গেছিলাম আমার বাড়িতে ঘুরতে। তবে এসে আবারও সেই একই রকম কাজবাজ নিয়ে চলে এসেছি। আগে উঠেই দেখো আজকে সকালবেলা ছেলের সব জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিলাম, আর তারপরে এসে দেখলাম আমার বর এখানে খেয়ে নিচ্ছে, ও বেরোবে বলে। আর দেখো এই যে ও বলতে বলতে রেডিও হয়ে গেছে, আর ছেলেকে এখন এই যে আদর করে বেরিয়ে গেল, যেটা কিনা ওর রোজকারের কাজ, ছেলেকে আদর করেই ওকে বেরোতে হবে। আর তার ভাবলাম যে ও বেরিয়ে গেছে আর ছেলেও আমার ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি কিছু আমার যে কাজগুলো রয়েছে সেগুলো করে ফেলি। যেমন ধরো বিছানা গুছানো থাকে, ছেলের খাবার করা থাকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন দেখো এই চটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তবে কিন্তু আমি কোনো কাজটাই এত ঝটপট করে করি না, যতটা কিনা ভিডিওতে দেখাই সবটাই আমাকে স্পিডটা বাড়ানো থাকে। আর তারপরে দেখো চলে এলাম এখন ছেলের জন্য ভাত করতে। জানো তো আমি না এখন ভেবে রেখেছি রান্নার পরে গ্যাসটা না মুছে ছেলের ভাতটা করে একবারে মুছবো, তাহলে না মানে ভাতটা করার পর যা নোংরা হয় একবারে কাজটা হয়ে যায়, মানে না ডবল ডবল করে করতে হয়। আগে একবার গ্যাসটা মোছা হয়, তারপরে আবার এই ভাতটা করা হয় প্রেশারে, সেটা সিটি পড়ে আর গ্যাসটা অনেকটা নোংরা হয়ে যায়। ওই জন্য এখন থেকে এই বুদ্ধিটাই অ্যাপ্লাই করেছি। আর তারপরে দেখো মা ফোন করে বললো পাশেই আর কি আমাদের এক জায়গায় আর কি একটু সবজি নিয়ে বসেন একজন, তো সেখানে আর কি সবজি মা কিনে রেখেছে আর কি, মা কাজে চলে গেছে, আমাকে বললো একটু তুই গিয়ে নিয়ে আয়। তাই জন্য দেখো এই রোদের মধ্যে বেরিয়েছি বাজারের ব্যাগ নিয়ে, মানে বাজার করতে যাচ্ছি না তেমনটা না, বাজার করতে গেলে কি আর নাইটি পরে যাওয়া যায় বলো। আর দেখো এই যেখানে মা কিনে দিয়েছে পালং শাক, বরবটি, লাউ, আরও কত কিছু কিনে দিয়েছে। তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, তবে আলটিমেটলি আমি দেখাতে পারলাম না, মানে এক হাতে ক্যামেরা করছিলাম তো ওই জন্যে। আর তারপরে দেখো এসে না আজকে অনেক দিন পর, মানে প্রায় 1 বছর 1.5 বছর পর আমার সাজার জিনিসের বাক্সটাকে নিয়ে একটু গুছোতে বসলাম। না গুছোতে বসিনি, কি বলো তো, শ্রাবণ মাস পড়ে গেছে তো, আর শ্রাবণ মাস মানেই হলো কাচের চুড়ি, সবুজ রঙের কাচের চুড়ি পরা। আর তাই ভাবলাম আমার কটা মাত্র ভেঙে ভেঙে অবশিষ্ট কাচের চুড়ি পড়ে আছে, তাই সেগুলোকেই একটু বের করলাম। আর এই ফাঁকে ভাবলাম একটু সাজার জিনিসের বাক্সটা গুছিয়েও নেওয়া যাবে, আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম, যেহেতু কিনা ডেইলি ব্লগ করছিলাম ওই জন্য হলাম এটাও তো আমার একটা কাজের মধ্যে পড়ছে বল। আর দেখো অবশিষ্ট 7খানা কাচের চুড়ি আমার বেঁচে আছে, তো দেখা যাক এখান থেকে কটা অবশিষ্ট থাকে। আর তারপরে দেখো এখানে সুন্দর করে আমি আমার সব আর কি কসমেটিক্সগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই আমার গলার হারগুলো সব এগুলো অনলাইন থেকে কেনা, জানো তো, মানে ছেলে হওয়ার আগে কিনেছিলাম তখন ভিডিও করতাম বলে, তবে তারপরে তো আর সেভাবে পড়া হতো না ভিডিওর জন্য, আর এখন তো ঝটপট করে ভিডিও করি আর পড়াই হয় না। আর তারপরে দেখো দুপুরবেলা আজকে আর খেয়েছিলাম হলো পটল ভাজা, চিচিঙ্গে আলু পোস্ত, আর হলো ডিমের ঝোল, এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম। আর তারপর জানো তো আজকে খাওয়া দাওয়া সেরে না ঘুমোইনি, আজকে একটু ভিডিও করছিলাম। ওই যে কাচের চুড়িগুলো বের করেছি, ওগুলো পড়তে হবে তো বলো। তো এই দেখো ভিডিও করে আমার মুখের অবস্থা ঠিক এই রকম ঘেমে নিয়ে একদম একসার হয়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর কাচের চুড়ি পরে আমার হাতটা কেমন লাগছে তোমরা কিন্তু সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে কি জানো তো আমার সব চুড়িগুলো ভেঙে গেছে, মানে অবশিষ্ট 3টে চুড়ি পড়ে আছে। আর তারপরে দেখো ভিডিও করে নিয়ে একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে বরের হুকুম আজকে বিকেলে আমাকে টিফিন বানিয়ে দিতে হবে না পাস্তা, তাই জন্যই চলে এলাম চটজলদি করে পাস্তা বানাতে। আর দেখো এই যে বলতে বলতে আমার পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম সিম্পলভাবেই করেছে, ওই জন্য তেমন কোনো রেসিপি শেয়ার করিনি। আর একপাশে বসিয়ে দিয়েছি চা। চলো এখন খাওয়া যাক। এখন দেখো এই যে একসাথে চা বেড়ে নিয়েছি, আর এই যে পাস্তাটাকেও বেড়ে নিয়েছি, তোমরা অলরেডি সেটা আমার আর কি ফটোতে ছেড়েছি, সেখানে দেখতেই পেয়েছো। আর তারপরে চলো অনেকটা লেট হয়ে গেছে, এখন রান্না বসাতে হবে তো বলো। রাতে এই যে বসিয়ে দিয়েছি ভাত, আলু সিদ্ধ আর ডাল, আর এদিকে ছেলের বোতলটাও ফুটিয়ে নিচ্ছি। তো এখন রান্নাটা করে নিই, চলো দেখতে থাকো। আর এই ফাঁকে মা নিয়ে এসেছিলো দুধ, তো সেই দুধটাকেই জাল দিচ্ছিলাম। আর ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যাক, ওই জন্যই আমি ফার্স্টে তোমাদের সাথে ওরকমভাবে ভিডিওটা শেয়ার করেছিলাম। আর তবে জানো তো আমিও যখন শ্বশুরবাড়িতে প্রথম এসেছিলাম আমাকেও কিন্তু এটা দেখানো হয়েছিল আর বলা হয়েছিল আচ্ছা তুমি বলবে এটা কী উতলোচ্ছে, তখন আমি বলেছিলাম যে দুধ উতলোচ্ছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর কি। আর তারপরে আজকে রাতে রান্না করেছিলাম হলো আলুর চোখা, ডাল, আর রয়েছে হলো ভাত। তো এই দিয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার পেজটা ফলো করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।